নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি আলু টমেটো দিয়ে ভোলা মাছের চচ্চড়ি। আর এভাবে একবার এই পদ্ধতিতে চচ্চড়ি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। গরম গরম ভাতের সঙ্গে এটা কিন্তু খেতে দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম ভোলা মাছ। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো। তারপর লবণ হলুদের সঙ্গে মাছগুলো মাখিয়ে নিলাম। আর এই মাছগুলো কিন্তু একদমও খুব বেশি ছোট না। আর আপনারা কিন্তু এখানে যে কোনো ছোট মাছ দিয়ে এই চচ্চড়িটা রান্না করে নিতে পারেন। এখন মাছগুলো এভাবেই রেখে দেবো 10 মিনিটের জন্য। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম মাছ ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল। তারপরে তেলটা কড়াইয়ের মধ্যে ভালো করে ছড়িয়ে দিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে, তখন তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আমি এখানে অর্ধেকগুলো মাছ একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলো যখন একটা সাইডে লালচে রং চলে এসেছে, তখন মাছগুলোকে উল্টে দিলাম। এখন এই সাইডটাও কিন্তু এরকম একটু লালচে রং হওয়া অবধি ভেজে নেব। মাছগুলোতে যখন সুন্দর একটা এরকম লালচে রং চলে এসেছে, তখন এই মাছগুলোকে আমি তেলটা ছেঁকে তুলে নিলাম। তারপরে বাকি যে মাছগুলো ছিল, সেই মাছগুলো ঠিক একইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এই মাছগুলোকেও আগের মতোই লালচে রং করে ভেজে নেব। এই মাছগুলো যখন এরকম লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে, তখন এই মাছগুলো তেল ছেঁকে তুলে নিলাম। মাছ ভাজা ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে আর একটা তেজপাতা। তারপরে ফোড়নটা ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 6 থেকে 7 কোয়া রসুন কুচি। এখন রসুন কুচিগুলোও হালকা একটু লালচে রং আসা অবধি ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটা আলু কুচি। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটা কিন্তু এরকম একটু পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই আলুগুলো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। আলুতে যখন লালচে রং চলে এসেছে হালকা একটু, তখন দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমার কিন্তু চচ্চড়িতে পেঁয়াজটা একটু বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু একটু কমিয়েও দিতে পারেন। তারপরে আলু আর পেঁয়াজগুলো একসঙ্গে আবারও যখন এরকম একটু লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে, তখন দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চেরা, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। তারপরে আবারও 1 থেকে 1.5 মিনিটের মতো একসঙ্গে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দেবো জল। আমি এখানে 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। 4 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তুলে একবার দেখে নিচ্ছে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো কিন্তু এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের টমেটো কুচি। আর টমেটো কুচিটা কিন্তু এই সময়ই দিতে হবে, আগে দিলে কিন্তু আলুগুলো শক্ত শক্ত থেকে যাবে। তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম টমেটো কুচিগুলো দিয়ে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়োটা দিয়ে আবারও একটুখানি মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আবারও ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। আর এখন কিন্তু আলু টমেটোগুলোও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচিটা থাকলে দেবেন, না থাকলে কিন্তু এটা বাদ দিয়েও করে নিতে পারেন। তারপর আবারও হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙেও যেতে পারে। তো এভাবেই কিন্তু আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরকম টমেটোগুলোকেও একটু খুন্তির সাহায্যে গালিয়ে দেব। আর এখন কিন্তু আমাদের চচ্চড়ি একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো এই যে দেখুন, গরম গরম ভাতের সঙ্গে আলু টমেটো দিয়ে আমাদের এই ভোলা মাছের চচ্চড়ি পরিবেশন করার জন্য এখন কিন্তু একদম রেডি। এটা কিন্তু খেতে দারুণ হয়। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত।
তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।